প্রত্যেক সরকারি প্রতিষ্ঠানগুলোই আমাদের খুবই অসহযোগিতা করে। এর মধ্যে থেকেই কিন্তু আমরা তথ্যগুলি বের করে কাজটা করেছি। কিন্তু তাদের শুধু অসহযোগিতা না, তাদের বাধা এবং নানা রকম প্রভাবও বিস্তার করার চেষ্টা করেছে। আপনি জানেন যে সাব রেজিস্ট্রারও যেমন প্রভাবশালী, মিনিস্ট্রিগুলিও অনেক প্রভাবশালী। পুরস্কার পাওয়ার অনুভূতি তো অবশ্যই ভালো। এতে করে আমার কাজের যেমন উৎসাহ তৈরি হবে এবং পরবর্তীতে আরও ভালো কাজ করার জন্য নিজের ভিতর থেকেই একটা উৎসাহ এবং তাগিদ অনুভব করব। তবে আমি একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে বিশেষ করে আমাদের সম্পাদক থেকে শুরু করে আমাদের নিউজ এডিটর এবং আমাদের যে পুরো টিমের এই কৃতিত্ব, এবং আমি মনে করি যে আমি এই কাজটা তো একা করিনি, এই কাজটা আমার পুরো টিমটা এবং ডিবিসি নিউজের যে নিউজ টিমের কাছ থেকে আমি যে সহযোগিতা পেয়েছি, ভিডিও এডিটর থেকে শুরু করে ক্যামেরা পার্সন থেকে শুরু করে একদম নিউজ এডিটর এবং সম্পাদকের সার্বক্ষণিক তদারকি, এই বিষয়টা আমার ভিতরে উৎসাহ তৈরি করেছে এবং ভবিষ্যতে আমি পরবর্তীতে আরও ভালো কাজ করার জন্য উৎসাহিত হব। আমি যে বিষয়টি নিয়ে মূলত কাজ করেছিলাম যে 26 জন সাব রেজিস্ট্রার, প্রত্যেকেই সাব রেজিস্ট্রার, প্রত্যেকেই মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে, যাদের বয়স কিনা 2, 3 বা মুক্তিযুদ্ধের সময় 5 বছর বয়স এরকম। মূলত আমি একটি এনআইডি কার্ডের সূত্র ধরে একজনের বয়স চেক করতে গিয়ে মূলত আসলে একে আমি 26 জনের মানে পেয়ে গেছি। এবং এরপরে আমি সবচেয়ে যে বিষয়টা অসহযোগিতা পেয়েছি, যে আমি যেখানে কাজ করেছি এখানে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় জড়িত ছিল, আইন মন্ত্রণালয় জড়িত ছিল, নিবন্ধন অধিদপ্তর জড়িত ছিল। এরা সবচেয়ে এই সাব রেজিস্ট্রাররা একদিকে আর্থিকভাবেও যেমন ক্ষমতাশালী, প্রভাবশালী এবং সবচেয়ে বিস্ময়কর, প্রত্যেকেই মুক্তিযুদ্ধ সার্টিফিকেট। এবং কি এমন জাদু আছে এই সাব রেজিস্ট্রার মানে পোস্টের, যে ওই পোস্টেই সবাই যেতে চায়। এবং তারা দীর্ঘ 16 বছর চাকরি করে অলরেডি চাকরি করে ফেলেছে তারা, অনেকে আছে রিটায়ারমেন্টের সময় হয়ে গেছে। কিন্তু যখন আমি প্রশাসনিকভাবে এই বিষয়টা তুলে ধরলাম, আইন উপদেষ্টা থেকে শুরু করে আইন মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, নিবন্ধন অধিদপ্তর, প্রত্যেক সরকারি প্রতিষ্ঠানগুলোই আমাদের খুবই অসহযোগিতা করে। এর মধ্যে থেকেই কিন্তু আমরা তথ্যগুলি বের করে কাজটা করেছি। কিন্তু তাদের শুধু অসহযোগিতা না, তাদের বাধা এবং নানা রকম প্রভাবও বিস্তার করার চেষ্টা করেছে। আপনি জানেন যে সাব রেজিস্ট্রারও যেমন প্রভাবশালী, মিনিস্ট্রিগুলিও অনেক প্রভাবশালী। তো সেই প্রভাবগুলো আমি দূর করতে পেরেছি একটি কারণে, সেটা হচ্ছে যে আমার অফিস সাপোর্ট দিয়েছে। অফিস বলেছে যে আসলে তুমি তোমার কাজটা করো। তো এই জায়গাটা থেকে আমি যে সাপোর্টটা পেয়েছি, সেই কারণেই কিন্তু আমি কাজটা উঠিয়ে আনতে পেরেছিলাম।